আগের ভিডিওতে ক্লাস 4-এর ইতিহাসের প্রথম চ্যাপ্টারের প্রাচীন যুগের বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। এখন ঝটফট খাতা নিয়ে লিখে ফেলো বাকি প্রশ্নগুলো। 13 নম্বর প্রশ্ন, খাদ্য উৎপাদক কখন থেকে হলো মানুষ? মানুষ আদিম যুগ থেকে নিজের চেষ্টায় নিজেকে বদল করেছিল। যখন থেকে মানুষ কৃষিকাজ শিখে গিয়েছিল, অর্থাৎ নিজের খাদ্যের জন্য নিজেই উৎপাদন করতে শিখে গিয়েছিল, সেই সময়ের মানুষকে খাদ্য উৎপাদক বলা হয়ে থাকে। অর্থাৎ মানুষ নিজের খাদ্য নিজেই উৎপাদন করতে শিখলো, মানে কৃষিকাজ শিখলো। ওকে। 14 নম্বর প্রশ্ন, চাষের কাজে কোন কোন পশুকে কাজে লাগানো হতো? আনসার, আদিম যুগে চাষের কাজে বলদ, ঘোড়া প্রভৃতি জন্তুকে কাজে লাগানো হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, কুমোরের চাক কেন তৈরি করা হয়েছিল? অ্যান্সার, মানুষ আদিম যুগের প্রথম দিকে যাযাবরের মতো চারিদিকে ঘুরে বেড়াতো, কিন্তু যে সময় থেকে কৃষিকাজ শিখল মানুষ, সেই সময় থেকে ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছিল। দাঁড়িয়ে মানুষ যখন গুহা ছেড়ে নদীর তীরে স্থায়ী ঘর বানাতে শুরু করেছিল, এছাড়া কৃষিকাজে উৎপাদিত ফসলের পরিমাণ যখন বাড়তে লাগলো, তখন পাত্রের প্রয়োজন হলো। ওকে। আর সেই পাত্র তৈরি করতে কুমোরের চাক তৈরি হলো, আর এই চাক থেকে তৈরি হলো চাকা। পরের প্রশ্ন, চাকা তৈরি হওয়াতে কিসের সুবিধা হয়েছিল? অ্যান্সার লেখো, চাকা থেকে তৈরি হলো গাড়ি, আর এই গাড়ি যাতায়াত এবং পরিবহন দুইকেই করল সহজতর। 17 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত সম্পত্তির ধারণা কাকে বলা হয়? অ্যান্সার লেখো, আদিম মানুষের সমাজে ক্রমবর্ধমান উন্নতির ফলে সমাজে এক বিরাট পরিবর্তন দেখা গিয়েছিল। আগে মানুষ যা সংগ্রহ করে আনত বা উৎপন্ন করত, তা গোষ্ঠীর সব মানুষের মধ্যে সমান অধিকার ছিল। কিন্তু যুগের পরিবর্তনে তার বদল ঘটেছিল। শুরু হলো যে যা তৈরি করবে বা জোগাড় করবে, তা শুধুমাত্র নিজের এবং নিজের ছেলেমেয়ের মধ্যেই থাকবে। আর এইভাবেই তৈরি হলো কি পরিবার, আর একেই ব্যক্তিগত সম্পত্তির ধারণা বলা হয়ে থাকে। দাঁড়িয়ে পরের প্রশ্ন, গোষ্ঠীর প্রধানকে কি বলা হতো? অ্যান্সার, গোষ্ঠীর প্রধানকে রাজা বলা হতো। পরের প্রশ্ন, ক্রীতদাস কিভাবে তৈরি হলো? একটি গোষ্ঠীর সমস্ত ক্ষমতা রাজার হাতেই কেন্দ্রীভূত হলো, আর এই বিরাট গোষ্ঠী পরিচালনার জন্য তার হাতে সৈন্যদলও থাকত, যা দিয়ে
রাজা অন্য গোষ্ঠীর জায়গা যুদ্ধের মাধ্যমে নিজের করতে পারত এবং পরাজিত গোষ্ঠীর লোকদেরকে ধরে এনে কৃতদাস বানানো হতো। তাদেরকে দিয়ে সমস্ত পরিশ্রমের কাজ করানো হতো এবং দিনান্তে মিলত শুধু খাবারটুকু। এছাড়া তাদের কোনো অধিকারই থাকতো না। কৃতদাস তোমাদের টিকা দিয়ে থাকে। ওকে, আশা রাখি তোমাদের এই চ্যাপ্টারটি নিয়ে আর কোনো সংশয় থাকবে না। আমার ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, আমার খুদে ছোট্ট মিষ্টি স্টুডেন্টরা। ওকে।